এবার যারা মানে এটা খুব চিন্তায় রয়েছো, চিন্তা করার কিচ্ছু নেই। মন্দির বন্ধ হওয়া নিয়ে যে কথাটা বলছো, মন্দির বন্ধ হওয়ার কোনো প্রশ্নই আসে না। খারাপ কাজ তিনি করছেন না, তাই মন্দির বন্ধ হওয়ার প্রশ্নই আসে না। আর আমি তো বলেই দিয়েছি, যদি এরকম দিন কিছু আসে তাহলে ভক্তরা সবাই কিন্তু একত্রিত হওয়ার আহ্বান আমি জানাচ্ছি, আমি স্পেশালি জানাচ্ছি। সবাই একত্রিত হবেন, কারণ 10-এর মঙ্গলের জন্য আমরা বেঁচে আছি। সত্যি কথা বলতে মানুষ জন্ম নেওয়ার একটাই আমাদের কারণ, কিছু করার। অনেকেই করতে পারে না, তো সেটার দিন অবশ্যই যদি আসে তাহলে দেখিয়ে দিতে হবে সবাইকে আমি আহ্বান জানাবো। সেদিন আগেও জানিয়েছি, আগামী দিনেও জানাবো। এই যে মঙ্গলা মায়ের পাশে আমরা ছিলাম, আছি, থাকবো, চিন্তা করার কিছু নেই। আর মন্দির খোলা সোমবারই থাকে না। আর মা প্রত্যেকটা দিন ভক্তকে দেখবেন, কিন্তু ত্রিশূল মাঝে মাঝে দেখাবেন না, সেটা ডিপেন্ড করবে ভক্তদের জন্য। আর সত্যি কথা বলতে কিছু কিছু ভক্ত এমন ব্যবহার করছে, আলতা সিঁদুর ফেলে রাখা, মোমবাতি এখানে ওখানে ছড়িয়ে ফেলা, এগুলো কিছু করবেন না। আপনাদের জন্যেই না, বিশ্বাস করুন, আমার শুনতে খারাপ লাগলো, এটাই সত্যি। আপনাদের জন্যই কিন্তু যত সমস্যা মঙ্গলা মায়ের হচ্ছে, অনেক কথা শুনতে হচ্ছে, এত মানে ভিড়ের এই যে মানে কোনটা মানে এই যে মা আসার সাথে সাথে দৌড়িয়ে পা ছুঁতে যাচ্ছেন, আপনারা ছুটছেন, দোষ হচ্ছে তার। আপনারা পায়ে আপনারা কাজগুলো আপনারাই করছেন। আমি জানি না আপনার ইন্টেনশনালি ওদের সাথে যুক্ত আছেন কিনা। কিছু কিছু সময় আমার সেটা মনে হয় যে যারা এটা জেনে বুঝেও ধাপ করে প্রণাম করতে এগিয়ে যান, মাকে জড়িয়ে ধরেন, ফুলের মালা পরিয়ে দেন, তিনি কিন্তু একবারও বলেন না, আপনারা করেন। আমি জানি না আপনাদের কি চান। আপনারা যদি সত্যি চান যে মন্দির প্রতিষ্ঠিত হোক, কৃষ্ণকালী মায়ের জয় জয়কার হোক, সবার ভালো হোক, তাহলে দয়া করে এগুলো করবেন না। আপনারা যেটা করছেন এর ফলে কিন্তু খারাপ কিছু হতে পারে। তো সেটাই বলো, আপনারা এমন কিছু করবেন না। আপনারা যাচ্ছেন, ভালোভাবে পুজো দিন, সুন্দরভাবে পুজো দিন, ধীরে সুস্থে পুজো দিন। সত্যি কথা বলতে কি, ভক্তি নিয়ে সেখানে যান, যেটুকু দেওয়ার দিন, না দিন কিন্তু দেখে আসুন মাকে। ব্যাস এটুকুই বলা ছিল। চিন্তা করার কিছুই নেই। মঙ্গলা মাকে নিয়ে যে দুশ্চিন্তা ছিল, দুশ্চিন্তার কোনো কারণ নেই। শরীর খারাপ ছিল, শরীর খারাপ ঠিক হয়ে গেছে। শরীর থাকলে শরীর খারাপ হবে, তো সেরকমই আবার উনি পুনরায় আসছেন, আগামী দিনেও আসবেন। তো এটাও একটু আপনাদেরও বুঝতে হবে, ঠিক আছে? ভক্তি ভরে সবাই ডাকুন, জয় কৃষ্ণকালী মায়ের জয়, জয় সোনা মায়ের জয়, জয় মঙ্গলা মায়ের জয়। এই যে এই মন্ত্রটা, একটাই মন্ত্র জপ, সেটা হচ্ছে জয় কৃষ্ণকালী মায়ের জয়, জয় সোনা মায়ের জয়, জয় মঙ্গলা মায়ের জয়। এই একটা মন্ত্র জপ করে আপনি ঘরে বসেই নিজের রোগ মুক্তি পেতে পারেন। আপনি সমস্ত কিছু থেকে আপনি ভালো হয়ে যেতে পারেন। তো সেটাই আপনারা করুন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আগামী আপডেট যদি কোনো কিছু থাকে অবশ্যই নিয়ে আসবো। সবাই ততক্ষণ নিজের পরিবারের সাথে সুস্থ থাকুন।